হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি। আজকে খুব জনপ্রিয় একটি রেসিপি, তাই না? বিশেষ করে মায়াপুরের বিখ্যাত একটি রেসিপি বিষ্ণুভোগ বা মহারানী ভোগ। মায়াপুরের বিষ্ণুভোগ বা মহারানী ভোগ বা বিরিয়ানি যেটাই বলেন, সেটা অনেকেই খেয়েছেন। আমিও খেয়ে এসেছি, প্রথমবার খেয়ে এসেছি। আমি তারপরে বাড়িতে ট্রাই করেছি, একদম নিরামিষ, একদম পিওর নিরামিষ এই বিরিয়ানি বা বিষ্ণুভোগ বা মহারানী ভোগ যেটাই বলেন। চলুন, আজ আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো 4 কাপ, মানে আমার ছোট্ট 150 গ্রাম কাপের 4 কাপ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে অল্প উপকরণে খুব অল্প সময়ে আজকে বিরিয়ানি রান্নাটা আপনাদের দেখাবো। আদা, কাঁচা লঙ্কা আর আলু, এগুলো পরিমাণ মতো নেবেন, কারণ আপনাদের চাল হয়তো কমও হতে পারে আবার বেশিও হতে পারে। তো এখানে আমি প্রায় 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই রান্নায় সাদা তেল এবং ঘি ব্যবহার করতে হবে, এই রান্নায় সর্ষে তেলের ব্যবহার চলবে না। তো আলুগুলো আমি ছোট ছোট করে এই কারণেই কেটেছি, কারণ ওই যে বললাম অল্প সময়ে আমি এই মহারানী ভোগটা কিভাবে বানাবো। তো দেখুন, আলু দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। লবণটা দিয়ে তো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির জারে। দিয়ে দিলাম কিছুটা কাজু, কিছুটা আদা। আদার পরিমাণ ধরুন ওই 4 কাপ চালের মধ্যে আদার পরিমাণ ছিল 5-6 ইঞ্চি মতো। আর দিয়ে দিলাম 6-7টা মতো কাঁচা লঙ্কা, দিলাম চাল মগরা, দিলাম কয়েকটা কাজু। এরপরে দেখুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আরও একটু লাল লাল করে ভাজলেও ভালো হবে, কোনো অসুবিধা নেই। উল্টে পাল্টে, আর আলুগুলো ভাজার সময় কিন্তু চাপা দিয়ে ভাজবেন, কারণ আলুগুলো যাতে 50% মতো সিদ্ধ হয়ে যায়, কারণ বিরিয়ানির চাল বা ওই বাসমতির চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখানে এই যে মশলার পেস্ট, একদম স্মুথ পেস্ট বানাবেন। আর এদিকে পনিরটা আমি বেশ একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, ওই 2 ইঞ্চি মতো সাইজের পনিরের টুকরো। এবার শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতেই পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রঙটাও ভালো আসবে আর ভিতরে নুনও ঢুকবে। দিয়ে ওই তেলের মধ্যেই আমি পনিরগুলোকেও ভেজে নিলাম। এটা 150 থেকে 200 গ্রাম মতো পনির। এটা পনিরগুলোকেও বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এত সুন্দর এবং এত সুস্বাদু হয় এই ভোগ, যেটা আপনারা ভগবানকেও নিবেদন করতে পারবেন। একদম নিরামিষ এই রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। সত্যি বলছি, রেসিপিটা টেস্ট করার পরই আমি আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল এবং খুব সুন্দর সিদ্ধও হয়েছিল, খুব সুন্দর টেস্টও হয়েছিল। এদিকে কুকারে আমি ফরচুনের সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিনগুলো অবশ্যই কুকারে 2টো সিটি দেবেন, তার বেশি নয়। 2টো সিটি দিয়ে নেবেন। আর যে তেলটা পনির ভাজার পর বেঁচেছিল, ওই তেলের মধ্যেতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিলাম সয়াবিনগুলো একটু জল নিগড়ে আমি দিয়ে দিলাম। এর মধ্যেই দিয়ে দিলাম ঘি। ঘিয়ের মধ্যেই সয়াবিনগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। দিলাম অল্প নুন। নুনের পরিমাণটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ ধাপে ধাপে নুন দেওয়া হচ্ছে সেহেতু অবশ্যই মনে রাখতে হবে যে লবণটা কতটা দিচ্ছেন। এদিকে দেখুন আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিলাম টক দই, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং নুন, চিনি, এগুলো দিলাম। আর এদিকে সয়াবিনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম, ওই যে কাজু, চালমগজ, আদা আর কাঁচা লঙ্কার, ওটা ওই সয়াবিনের মধ্যেই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আলু এবং পনিরটাও এর মধ্যেই দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কিন্তু কম করে দিতে হবে, মশলাটাও যাতে কষা হয় এবং সমস্ত জিনিসগুলোর মধ্যে মশলাও ঢোকে এবং সমস্ত জিনিসটা খুব ভালো করে কুকডও হয়। এদিকে যে ডিমের যে এই ক্ষমা করবেন, আমাকে ভুল করে বলে ফেলেছি, টক দইয়ের মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিলাম। বিরিয়ানি মশলার পরিমাণটা যেরকম দেবেন তার গন্ধটাও সেরকমই হবে। বিরিয়ানি মশলাটা ভালো করে দিয়ে ওটা আরও একবার ভালো করে ওই ব্যাটার মেশিনটা দিয়ে আর কি ভালো করে ফেটিয়ে নিলাম। দইয়ের সাথে সব কিছু মশলা বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু দইগুলো জমাট বেঁধে থাকবে, ওটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এদিকে আবার আমি ওই বাটিতেই নিয়ে নিলাম একটু গরম জল, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প ফুড কালার, দিলাম গোলাপ জল, দিলাম কেওড়ার জল, আর দিলাম মিঠা আতর, আর শেষে দিলাম
গুঁড়ো দুধের প্যাকেট, মানে একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের যে প্যাকেট হয় সেই প্যাকেট, 1 প্যাকেট ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এদিকে দেখুন এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপরে যে ভিজানো চালটা ছিল ওটা একটা ঝুড়ির মধ্যে বা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ওই চালটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে এটা নিরামিষ সেহেতু এর মধ্যে কাঁচা মশলার গন্ধ থাকতেই পারে। আর গ্যাস জোরে দিয়ে করলে কিন্তু সেটা আবার তেতো হয়ে যাবে মশলা, যেহেতু আদা আছে সেই হেতু। তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলের কোনো পরিমাণ নেই, কোনো মাপ নেই। জলটা দেবেন, চালটা ডুববে, চালের ওপর অবধি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। যতটুখানি আপনার জিনিস হচ্ছে তার নিচে, মানে তার থেকে হাফ ইঞ্চি নিচে অবধি জল দেবেন, কোনো জলের পরিমাণ নেই। দেখুন হাফ সিদ্ধ হয়েই গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একবার ঢাকনাটা খুলে কটা কাঁচা লঙ্কা, আর ওই যে ফুড কালার আর সমস্ত যে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতরে যে জলটা করে রেখেছিলাম সেই জলটা আমি এই মাঝে মাঝে একটু একটু করে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ এবং সুন্দর টেস্ট হয়েছিল এই বিরিয়ানি। সেদ্ধ প্রায় 50% হয়েই গেছিলো একদম, বেশিক্ষণ সময় লাগেনি কিন্তু, খুব জোর 15 মিনিট, তার বেশি 1 মিনিটও সময় লাগেনি। দেখুন আর ঝরঝরে হওয়া, এখন যে ভাবছেন জল আছে, এটা যখন দেখবেন যে 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু অবশ্যই গ্যাস বন্ধ করে দেবেন এবং ঢাকা দিয়ে ঠান্ডা করতে রেখে দেবেন। গ্যাসে আর বসিয়ে রাখবেন না, কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন আমার হয়েই গেছে 80 থেকে 90%, আমি এটা বন্ধ করে দেব, দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দেব। এই যে গরম যে ভাপটা তার মধ্যেই কিন্তু হয়ে যাবে। বাকি ঘিটা, যে ঘিয়ের শিশিটা ছিল, বাকি ঘিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে একদম চাপা দিয়ে সাইডে রেখে দেবো। এবার চলুন বানাই রায়তা। দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই। টক দইয়ের পরিমাণ যতটা বাড়িতে মানুষ আছে ততটাই, যতটা খাবেন ততটাই নেবেন। টক দই নেবেন পরিমাণ মতো। এর মধ্যে দিতে হবে লবণ, খুব অল্প পরিমাণ, আর চিনিটা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ যতটা মিষ্টি, আর যদি পারেন স্কিপও করতে পারেন। টক টক রায়তা খেতেও ভালো লাগে, আবার অনেকে মিষ্টি মিষ্টি পছন্দ করেন, তাদের জন্য বলি চিনিটা যদি দিতে ইচ্ছা হয় দিতে পারেন, না দিতে ইচ্ছা হলে কোনো অসুবিধা নেই। আর দিলাম লবণ, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু ভালো করে ফাটিয়ে নেব, যাতে ওর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, বেশ সুন্দর ক্রিমি ভাব হয়ে যায় যেন এই দইটা। এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা নিরামিষ পুরো রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো আজকে আমি শসার রায়তা শেয়ার করলাম, ঠিক আছে। শসা আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা যদি না ইচ্ছা হয় নাও দিতে পারেন, গোলমরিচ দেওয়া আছে তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে ওই যে শসা থেকে যে জল বেরোবে ওতেই কিন্তু একটু হালকা হলেও পাতলা হয়ে যাবে, জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর যে দই পাতলা পাতলা হয় সেগুলো কিন্তু এরকম ক্রিমি ভাব হয় না রায়তার, তাই না। চলুন এবার সার্ভ করে নিই। বিষ্ণুভোগ সাথে রায়তা এবং স্যালাড, দেখুন তো এবার ঝরঝরে লাগছে। আর সত্যি বলছি, দম বিরিয়ানি করার থেকে এরকম বিরিয়ানি করলে যা টেস্ট হয় বা যা স্বাদ হয় ওই দম বিরিয়ানির থেকে দ্বিগুণ হয়। খেতেও যেমন সুস্বাদু হয়েছিল, এর গন্ধও তেমন সুন্দর বেরোচ্ছিল, অসাধারণ খেতে। তো দ্বাদশীতে আপনারা বা একাদশীর আগের দিন আপনারা এটা বানিয়ে খেতে পারেন। অবশ্যই নিরামিষ, একদম একদম পিওর নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেই এর মধ্যে। রেসিপিটা টেস্ট করার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন যে এই সহজ পদ্ধতিতে কম সময়ে কিভাবে বিষ্ণুভোগ বা মহারানী ভোগ বানানো যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর স্বাদে গুণে ভরপুর, যেটার মধ্যে কোনো অপূর্ণতা নেই বা কোনো কম নেই। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।